নাটোর সহ দেশের মাঠে ঘাটে ছড়িয়ে পড়েছে পার্থেনিয়াম নামক বিষাক্ত আগাছা। 2 থেকে 3 ফুট উচ্চতার, দেখতে ধনে গাছের মতো হয়। এটি মানুষ, গবাদি পশু ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এখনই এর বিস্তার রোধে পদক্ষেপ নিতে হবে বলছেন কৃষিবিদ ও চিকিৎসকরা। জাহিদ হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নাটোরের পতিত জমি থেকে শুরু করে কৃষি জমিতে ছড়িয়ে পড়েছে মানুষের জন্য ক্ষতিকর আমেরিকান গুল্ম প্রজাতির পার্থেনিয়াম। কয়েক বছর ধরে এই বিষাক্ত উদ্ভিদটির বিস্তার নাটোরে বেড়েই চলেছে। নাটোরের বিভিন্ন ইউনিয়নে রেল লাইন ও রাস্তার ধারেও দেখা মিলছে বিষাক্ত এই আগাছার। এই গাছটা যদি পদক্ষেপ না নেয় প্রশাসন, তাহলে তো অনেক হয়ে যাবে। হয়ে গেলে তো আমাদের সমস্যা। প্রশাসনের দিকে শাসন করবো যাতে এই গাছটা না থাকে এখানে। এটা আমাদের প্রাকৃতিক বা মানুষের উপরে বিভিন্ন ধরনের ক্ষতি আনতে পারে। এই আগাছা গবাদি পশুর শরীরে লাগলে পশুর শরীর ফুলে যাওয়া, তীব্র জ্বর, বদহজম সহ নানা রোগে আক্রান্ত আর পশুর পেটে গেলে বিষক্রিয়া হচ্ছে। কেবল পশুই নয়, আগাছাটি মানুষের হাতে পায়ে লাগলেও ত্বকের সমস্যা সহ ঘন ঘন জ্বর, মাথা ব্যথা সহ নানা রোগ হতে পারে। সংস্পর্শে কৃষক অথবা পথচারী বলেন, ছোট শিশুরা বলেন, স্কুলগামী বাচ্চারা বলেন, এরা যদি এই উদ্ভিদের সংস্পর্শে আসে, তখন উদ্ভিদের এই পাতা অথবা এক ধরনের ফুল আছে, এগুলা শরীরের সংস্পর্শে আসলে অ্যালার্জি, হাঁচি, কাশি সহ বিভিন্ন ধরনের চর্মরোগ হওয়ার সম্ভাবনা থাকে। গবাদি পশুর ত্বকে এটি ডার্মাটাইটিস করতে পারে, গবাদি পশুর মুখে ঘা তৈরি করতে পারে, লালার পরিমাণ বৃদ্ধি করতে পারে। গবাদি পশুর পেটে গেলে পেটে বিষক্রিয়া তৈরি হয়, ক্ষুধামন্দা হয়, বদহজম, ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। বিষাক্ত আগাছা পার্থেনিয়াম নিধনে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে বলে জানান কৃষি বিভাগ। কৃষক ভাই যারা আছেন, কৃষক ভাইদের পরামর্শ থাকবে তারা যাতে এই গাছটা, বিশেষ করে পার্থেনিয়াম প্রজাতির গাছটা দেখা মাত্রই সেটা আগাছানাশক দিয়ে হোক অথবা বিভিন্নভাবে হোক এটা ধ্বংস করে আর কি। পার্থেনিয়াম শুধু ফসলের ক্ষতি করে না, এটি মানুষ ও গবাদি পশুর স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। এটি দমনে জনসচেতনতা জরুরি। আফরিন পপি, মোহনা সংবাদ।